নমস্কার বন্ধুরা, কণিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল রেসিপি শেয়ার করব। গরম ভাতের সঙ্গে এই রেসিপি খেতে ভীষণ ভালো লাগে। আর আমি যে পদ্ধতিটি শেয়ার করছি সেটা বানানো হবে খুব সহজ আর খুব কম উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে। তাহলে চলুন বানানো শুরু করা যাক। সবার প্রথমে এখানে আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো। এখানে আপনারা যে কোনো মাছ ব্যবহার করতে পারেন। এখন লবণ আর হলুদ মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদ মাখানো হয়ে গেলে মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য একটা গরম কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে মাস্টার্ড অয়েল। তেল খুব ভালো মতন গরম হয়ে গেলে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। এখানে আমি মাস্টার্ড অয়েল ব্যবহার করেছি। সর্ষে বাটা দিয়েই মাছের ঝাল রেসিপিতে মাস্টার্ড অয়েল দিয়ে তৈরি করলেই বেশি সুস্বাদু হয়। মাছগুলোকে একদম পারফেক্টলি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। উল্টে পাল্টে দিচ্ছি যাতে দুই দিকই একদম পারফেক্ট ভাবে ইকুয়ালি ভাজা হয়। মাছ ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি। এখন ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে। এখানে আমি হাফ চামচ মতন কালো জিরে দিয়ে দিয়েছিলাম। ফোড়ন ভাজা হয়ে গেলে সর্ষে বাটা নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এখন সামান্য জল দিয়ে একটা গোলা তৈরি করে নেব। এবার এই গোলাটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখেছি। তারপর আবারও সামান্য একটু জল দিয়ে ওই বাটিটাকেই ধুয়ে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর হাফ চা চামচ চিনি। চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হয়ে যায়। আপনারা চাইলে এটাকে অবশ্যই স্কিপও করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, হাত দিয়ে একটু ফাটিয়ে দিয়েছি। গ্রেভি খুব সুন্দরভাবে ফুটলেই আগে থেকে ভেজে তুলে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। গ্রেভি একটু গাঢ় হয়ে গেলে আমি ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। কাঁচা সর্ষের তেলটা দিলে এই সর্ষে বাটা নিয়ে মাছের ঝালটা আরো সুস্বাদু হয়। ফ্লেম কিন্তু মিডিয়ামেই রয়েছে। মাছের ঝাল আমার একদম তৈরি। আমি এটাকে এবার নামিয়ে নিচ্ছি। গরম ভাতের সঙ্গে এটা খেতে অসাধারণ লাগে আর কি চটজলদি তৈরি হয়ে যায়। আপনারা তো দেখতেই পেলেন। এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। আজকের মতন এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। এতক্ষণ পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।